মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। ক্বালু, তারা সবাই ডাক দিয়া বললেন, সকলেই বলতে লাগলেন, সকলেই বলা আরম্ভ করল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন নাকি বিদ্রূপ করা আরম্ভ করে দিয়েছেন? আপনি কি ঠাট্টা করতেছেন কিনা? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আউযু বিল্লাহি মিনাল জাহিলিন। আরে বিদ্রূপ করা, ঠাট্টা করা, এটা তো মূর্খদের কাজ, অজ্ঞদের কাজ। কোনো পয়গম্বর ঠাট্টা করতে পারে না, পয়গম্বর বিদ্রূপ করতে পারে না। তোমরা যে বলতেছো আমি নাকি ঠাট্টা করতেছি, বিদ্রূপ করতেছি, আমি কেন? কোনো পয়গম্বর কোনোদিন বিদ্রূপ আর ঠাট্টা করতে পারে না, ঠিক কিনা বলে? তো পয়গম্বর যেখানে ঠাট্টার বিদ্রূপ করতে পারে না, আজ ওলামায়ে কেরাম যারা পয়গম্বরের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামও কখনো ঠাট্টা করতে পারে না, বিদ্রূপ করতে পারে না। কিছু নাস্তিক আর কিছু খোদাদ্রোহী, কিছুর মাজার পূজারী, কিছু বেদাতি দেখবেন যখন আহলে হক ওলামায়ে কেরাম কোনো কথা বলতে চায়, আহলে হক পীর মাশায়েখগণ কোনো কথা বলতে চায়, সেগুলোকে তারা ঠাট্টার ছলে দেখে, ঠাট্টার ছলে দেখে সেগুলো নিয়ে তারা দেখবেন বিভিন্ন রকমের ব্যঙ্গ করে, ট্রল করা আরম্ভ করে দেয়। আমি বলতে চাই, পয়গম্বর মুসার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে বনি ইসরাইলীদেরকে যেই দশা হয়েছিল, এখনো যারা হক্কানি পীর মাশায়েখের সাথে, ওলামায়ে কেরামের সাথে ওইরূপ আচরণ করবে, তাদেরকেও বনি ইসরাইলের মতো ব্যবহার করা হবে, ঠিক না বা ঠিক জায়গা? এই যুগে এই রকমের কিছু বিদ্রূপকারী আছে না নাই? বলেন তো, পয়গম্বর মুসা ঠাট্টা করছে নাকি? ওরা যখন দেখছে আরে না, মুসা তো কঠিনভাবে এই কথাটা বলতেছে, সে আসলে কি করতেছে না, ঠাট্টা করতেছে না, তখন তারা সকলেই মিলে মুসা পয়গম্বরকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, তারা সকলেই বলতেছেন, ও পয়গম্বর মুসা, তাহলে আমরা, আপনি আপনার রবকে বলেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও পয়গম্বর, আল্লাহকে বলেন, সে যে একটা গাভীকে জবাই করতে বলেছেন, সেই গাভীটা কেমন হবে, তার বয়স কত হবে? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। বলেন সেই গাভীটার বয়স কত, কারণ গাভী তো বিভিন্ন বয়সের থাকে, ঠিক না ভাই? ঠিক। আপনি বলেন গাভীটার বয়স কত হবে? পয়গম্বর মুসা সাথে সাথে জবাব দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আমার কওমের লোকেরা, আমার আল্লাহ তাআলা জানায়া দিছেন ওই গাভীটা একেবারে বৃদ্ধ হবে না, একেবারে বুড়াও হবে না, একেবারে বয়স্ক হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না। আওয়ানুম বাইনা যালিকা, বুড়াও নয়, বাচ্চাও নয়, মাঝামাঝি মধ্য বয়সী একটা গাভী হতে হবে। ফাফআলু মা তুমারুন, তোমাদেরকে যে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে, আদিষ্টিত হয়েছে তোমরা, এই কাজটা এক্ষুনি তোমরা সম্পন্ন করো, আর গরিমসি করো না। যেরকম সুবহানাল্লাহ। ফাফআলু মা তুমারুন, যা আদেশ দেওয়া হয়েছে তা পালন করো, এত সোয়াল করো না, কারণ সোয়ালের ফল কি হয় না, ভালো হয় না। নবীকে, আমার নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, শুরুতে সাহাবায়ে কেরাম একের পর এক প্রশ্ন আমার নবীকে করা আরম্ভ করছে না? হুজুর এটা কি, হুজুর ওটা কি, এটা কেন, ওটা কেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারেরা, এত বেশি বেশি প্রশ্ন আমার নবীকে তোমরা করো না, কারণ যে প্রশ্ন করো ওই বিষয় যদি তোমাদের সামনে প্রকাশ করা হয়, তাসুকুম, তোমাদের কিন্তু খারাপ লাগবে। এত কিছু প্রশ্ন করার দরকার নাই। বনি ইসরাঈলেরা যদি এত প্রশ্ন না করে সাথে সাথে যে কোনো একটা গাভী জবাই করে দিত, আর এক টুকরা গোস্ত মুর্দার গায়ে লাগায় দিত, সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে বলে দিত আমাকে অমুকে হত্যা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো ক্ষমতাকার? আরো জোরে ঈমানের আওয়াজে বলেন না ক্ষমতাকার? কিন্তু এরপরেও ওদের হয় নাই। বনি ইসরাইল তো বনি ইসরাইলেই। ওর আবার মুসা পয়গম্বরকে পাল্টা প্রশ্ন করল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও পয়গম্বর মুসা,
আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন, তাকে ডেকে জিজ্ঞাসা করেন গাভীর কথা বলেছে, মধ্যবয়সী একটা গাভী এটা তো বুঝলাম, কিন্তু কালারটা কেমন হবে এটা তো বুঝলাম না, গাভীর রংটা কেমন হবে, কালারটা কেমন হবে। মুসা পয়গম্বরকে আবার যখন তারা এই প্রশ্ন করলো, যত তারা কঠিন প্রশ্ন করা আরম্ভ করলো, বিষয়টিও তাদের জন্য অতটা জটিল হওয়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লাউনুহা সফরা, ইন্নাহা বাকারাতুন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও বনি ইসরাইলেরা, আল্লাহ তাআলা বলেছেন ওই গাভীটার কালার হবে একেবারে গাঢ় হলুদ রঙের একটি গাভী, যেই কালারের ভিতরে কোনো মিশ্রণ নাই, সংমিশ্রণ নাই, একেবারে গাঢ় কালারের হলুদ একটি গাভী হতে হবে, যেই গাভীর দিকে কেউ তাকাইলে তাকে আনন্দিত করবে, যে দেখবে সেই আনন্দিত হবে আর বলবে এমন গাভী জীবনে আমি কোনোদিন দেখি নাই। কারণ এই গাভীর রঙের বিবরণ দিয়েছেন যিনি, তিনি কে? বিষয়টা আরো কঠিন হয়ে যাচ্ছে। এরপরেও কিন্তু ওরা গাভী জবাই দেয় না। এই বনী ইসরাইলেরা কতটা বেয়াদব, পয়গম্বর মুসাকে আবারও প্রশ্ন করা আরম্ভ করল, ডাক দিয়া বলল, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও পয়গম্বর মুসা, আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন, বয়সটা বুঝলাম, রংটাও বুঝলাম, কালারটাও বুঝলাম, কিন্তু পয়গম্বর এই গাভীটার কোয়ালিটি কেমন, সে কি কাজে ব্যবহৃত হয়েছে, হাল চাষের গরু নাকি একেবারে যেটাকে কোনো কাজে লাগায় নাই মালিক, এই রকমের একটা গাভী, বলেন গাভীটার কোয়ালিটি কেমন হবে আপনি একটু আমাদেরকে বলে দেন। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। কারণ গাভীর দিকে তাকাইলে আমাদের কাছে প্যাঁচ লাগা যায়, কোনটা জবাই দিমু, কোনটা জবাই দিলে যে হত্যাকারীকে উদ্ধার করা যাবে আমরা বুঝতে পারতেছি না। আপনি আল্লাহকে বলেন কোন কোয়ালিটির গাভী আমরা জবাই দিব। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন তাফসীরের ভিতরে লেখে, যদি এই কথাটা ওরা না বলতো যে আল্লাহ চাইলে আমরা এই গাভীর সন্ধান পাবো, এই কথা না বললে কিয়ামত পর্যন্ত তারা গাভীর সন্ধান পেত না। ঠিক না ঠিক যে দেখা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, গাভীটা কেমন জানোনি? কয়, যেই গাভী দিয়া জীবনে কোনোদিন কোনো কৃষক হাল চাষ করে নাই। সুবহানাল্লাহ বলেন, যেই গাভী দিয়া কৃষক কোনোদিন কি করে নাই? হাল চাষ করে নাই। মুসাল্লামাতুন, যে গাভীটা অসুস্থ না, একেবারে সুস্থ গাভী। লা শিয়াতা ফিহা, যার মধ্যে কোনো আচরের দাগ নাই, একেবারে স্বচ্ছ একটি গাভী। ক্বালুল আনা জিতা বিল হক। ও মুসা, এবার তুমি সঠিক বর্ণনা দিছো, এবার আমরা বুঝছি গাভীটা কেমন হবে। সুবহানাল্লাহ যখন সবাই কয়, এবার আমরা বুঝছি তুমি কেমন গাভীর বর্ণনা দিয়েছো। ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এবার এই গাভী কোথায় পাওয়া যায়? 6 সদস্যের একটি প্রতিনিধি দল এই গাভী খোঁজার সন্ধানে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে তন্নায় করে খোঁজা আরম্ভ করলো, কোথাও গাভীর এই ধরনের গাভীর সন্ধান পায় না। আপনারা বলেন, এই ধরনের গাভীর অস্তিত্ব জমিনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যদি না থাকে তাহলে আল্লাহ তাআলার এই বর্ণনা দেওয়াটা একেবারে বৃথা হবে, অনর্থক হবে, তাই না? আছে বিদায়ী তো আল্লাহ তাআলা কি দিয়েছেন? বিবরণ দিয়েছেন, কিন্তু তারা এখনো কি পায় নাই? সন্ধান পায় নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখে, এই গাভীর সন্ধান খুঁজতে খুঁজতে গাভী গিয়ে পেয়েছে একজন নেককার সন্তান, পিতা মাতার পাগল, মায়ের পাগল এক সন্তানের কাছে। এক বাধ্যগত সন্তান, পিতা মাতার বাধ্যগত সন্তান, পিতা মাতার এ আনুগত্যশীল সন্তান একজন নেককার সন্তানের কাছে গিয়া গাভীটির সন্ধান পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ।
বলেন তো কোনো মানুষ কোনো সন্তান যদি পিতামাতার খেদমত করে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করে, ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যান যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? বর্তমান যুগের সন্তানেরা দেখবেন পিতামাতার সাথে ন্যায় বিচার করে না, ঠিক না ব্যাঠিক? পিতামাতার হক আদায় করতে চায়। কয় হুজুর বাদ দেই, কাপড় দেই, চিকিৎসা দেই, আর কি দিব? যা যা লাগে সবেই তো দেই, এত পেঁচাল পারে কেন? বুড়া মানুষ। অথচ আল্লাহ, এটা হলো পিতামাতার হক আদায় করা। পিতামাতার হক আদায়ের কথা কোরআনে নাই, সব জায়গায় আছে পিতামাতার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ কোন সবাই? সব জায়গায় আছে কি পিতামাতার হক আদায় করার কথা কোরআনে আসে? কোথাও পাবেন না আলেম ওলামারা মঞ্চে হাজির যে পিতামাতার হক আদায় করো। হক মানে যতটুকু পাও না অতটুকু দেওয়া। হক আর ইহসান একটু বুঝাই আপনাদেরকে। আপনি এখান থেকে রাজৈর বাস স্ট্যান্ড মোড়ে যাবেন, রিক্সা ভাড়া ধরেন 30 টাকা। আপনি ওখানে নামার পরে রিক্সাওয়ালাকে বললেন, বেটা চালাইতে পারস না, রিক্সা চালাস কা, নে 20 টাকা নে। কম দিলেন, তার মানে আপনি তার প্রতি জুলুম করলেন। কি করলেন? আর ওখানে নামার পরে ভাড়াও 30 টাকা দিছেনও 30 টাকা, আপনি কি করছেন? হক আদায় করছেন। ভাড়া 30 টাকা নামার পরে বললেন, বাবা তুই বুড়া মানুষ, নে তোরে 10 টাকা বাড়ায় 40 টাকা দিলাম। আপনি কি করলেন? তার প্রতি ইহসান করছেন। বুঝেননি? তাহলে কম দিলেন মানে জুলুম করলেন, সমান দিলেন মানে হক আদায় করলেন, বেশি দিলেন মানে কি করলেন? ইহসান করলেন। আল্লাহর কোরআনে বলতেছে, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনের যত জায়গায় তার গোলামির কথা বলেছেন, সাথে সাথে পিতামাতার সাথে হক আদায় করার কথা বলেন নাই, বরং বলছেন পিতামাতার সাথে তোমরা ইহসান করো। তার মানে যা পাও না তাই দিবা না বেশি দিবা? বেশি দেওয়া এর নাম হলো ইহসান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এখানেও কিন্তু আল্লাহ তাআলা ইহসানের কথা বললেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। কোরআনের যত জায়গা খুঁজবেন সব জায়গার ভিতরে মা বাবার সাথে হাদিসের ভিতরেও ইহসান করার কথা বলেছেন যিনি, তিনি কে? সব জায়গায় ইহসানের কথা আছে। পিতামাতার বাধ্যগত সন্তান, এই সন্তানের বাবা মা বড় নেককার। মা বাবা এক সময় অসুস্থ হয়ে যায়, স্বামী স্ত্রী বড় গরিব অসহায়, একটা গাভী লালন পালন করতেন, তারা গাভীতে দুধ দিত। যখন স্বামী বেচারা অসুস্থ হয়ে যায়, এবার আর বেচারায় গাভী লালন পালন করতে পারে না, অসুস্থ ব্যক্তি চিকিৎসাও নিতে পারে না। বিবির সাথে পরামর্শ করে গাভীটা বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। বিবিকে বললেন, বিবি গো, শুধু গাভীটা বিক্রি করে দেই, বাছুরটাকে আমরা বাসায় রেখে লালন পালন করি, হলুদ বর্ণের সুন্দর একটা বাছুর। গাভীটাকে বিক্রি করে টাকা দিয়ে নিজের চিকিৎসা করাইলেন। কিন্তু আল্লাহর ফয়সালা, চিকিৎসা করানোর পরেও বেচারায় বেঁচে থাকে নাই, কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের আগে আগে বিবিকে ডাক দিয়া কয়, বিবি ও কলিজার টুকরা বিবি, আমি যদি মরে যাই, আমার কলিজার টুকরা সন্তান, এই যে সন্তানটা, সেই সন্তান এই গাভীর বাচ্চাটাকে লালন পালন করতে পারবে না, ও ছোট। আর তুমি মহিলা মানুষ, পর্দায় থাকো, বাহিরে বের হও না, তুমিও পারবা না গরু লালন পালন করতে। অতএব আমি তো মুমূর্ষু রোগী, কোন সময় যেন মরণ আইসা যায়, আমি এই বাছুরটাকে আল্লাহর কাছে আমানত রেখে যাই। দুনিয়ার মানুষ আমানতের খেয়ানত করতে পারে, আসমানের মালিক কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। আল্লাহ কোনোদিন আমানতের কি করবে না? খেয়ানত করবে না। বিবি, আমি গাভীটাকে আল্লাহর কাছে আমানত রেখে যাই। স্বামী বেচারা গাভীটা নিয়ে পাহাড়ের উপরে গিয়া, গভীর জঙ্গল যেখানে বাঘ থাকে, হিংস্র প্রাণীরা থাকে, পাহাড়ের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া গাভীটাকে, বাচ্চাটাকে, বাছুরটাকে ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া, গো আল্লাহ, ও গো আমার আল্লাহ, ও ইব্রাহিমের খোদা, ও ইসহাকের খোদা, ও গো ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, ও গো আমার মালিক, আমার সন্তানের আমানত আমি তোমার কাছে রেখে গেলাম, তোমার কাছে আমি গরুটাকে আমানত রেখে দিলাম।
আল্লাহ আমি তোমার কবজায় রেখে দিয়ে গেলাম, মেহেরবানি করে তুমি আমার আমানতটাকে রক্ষা করবা। বলেন তো কোনো বান্দা যখন আল্লাহর উপরে কোনো আমানত রাখে, আল্লাহর কাছে কোনো জিনিসকে ন্যস্ত করে, ওই জিনিসটাকে হেফাজতের জিম্মাদারি নেয় যিনি তিনি কে? এই জন্য বুখারীর হাদিসে আসছে, যখন মানুষ ঘর থেকে বের হয়ে এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে যখন কোনো মানুষ ঘর থেকে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুখারীর হাদিসে আসছে, আসমানে একজন ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। ফেরেশতা ঘোষণা দেয়, বান্দা তোর হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট, রাস্তা দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট, দুর্ঘটনা থেকে তোকে রক্ষার জিম্মাদার একজন যিনি তিনি কে? তাহলে যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর কাছে আমানত রাখে, ওই আমানতের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রক্ষাকারী যিনি তিনি কে? এই যে কওমি মাদ্রাসা, মুহাম্মাদিয়া কারিমিয়া মাদ্রাসা, এটাও কিন্তু আপনার সন্তানকে আমানত রাখার একটা জায়গা, ঠিক না বা ঠিক জোরে কর? একজন পিতা এই মাদ্রাসায় সন্তান দেয়, বলে আল্লাহ, পিতা নিজেও জানে আমার সন্তান বড় হোশিয়ার, ডিসি হতে পারবে না, পিতাও জানে আল্লাহ এখানে পয়রা সরকারি চাকরিও করতে পারবে না, তারপরেও পিতা সন্তানটাকে আল্লাহর ঘরে দিয়ে দেয়, কওমি মাদ্রাসায় দিয়ে দেয়, আল্লাহর কাছে আমানত রেখে দেয়। আমি দুনিয়াতে দেখেছি ও মুসলমান, দুনিয়ার অনেক বিসিএস ক্যাডার সন্তান, অনেক বিবিএ পাশ করা সন্তান, এ বাবা IABA পাশ করা সন্তান বেকার ঘরে, কিন্তু মাদ্রাসার একজন কোরআনের হাফেজ কোনোদিন বেকার ঘরে না, কথা ঠিক কিনা? কারণ তার রিজিকের জিম্মাদার যিনি তিনি কে? আল্লাহ। এ আমার বাজান খবরদার, কিন্তু তাদের সাথে বর্তমান জমিনে ন্যায় বিচার আছে নাকি? ওলামায়ে কেরাম বৈষম্যের শিকার, ঠিক না ভাই ঠিক? বাসে উঠবেন, স্কুলের বাচ্চারা প্যান্ট শার্ট টাই লাগাইছে, এদের কাছে আইডি কার্ডও চায় না, খালি কয় স্টুডেন্ট, দেখবেন ভাড়া কি হাফ। আর হুজুর মানুষ মক্তবে পড়ে বাচ্চা, ও যদি বাসে উড়ে যদি বলে আমি স্টুডেন্ট, ওর ভাড়া হাফ নেয় না, ঠিক না ভাই ঠিক? যারা হাফ ভাড়া নেয়, তাইলে এই হাফের ছেলেটা বৈষম্যের শিকার কিনা? ন্যায় বিচার জমিনে নাই, অন্যায় অবিচার দিয়ে জমিনটা ভরা, ঠিক না ভাই ঠিক? যারা কার এই ন্যায় বিচার যাদের দ্বারা পাবেন তারাই তো ক্ষমতায় নাই। আল্লাহওয়ালারা যদি ক্ষমতায় যায়, নেককাররা যদি ক্ষমতা যায়, এই জমিনের ভিতরে ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে, ঠিক না ভাই ঠিক? যারা কান মাশাআল্লাহ। আর যদি চোরেরা লুটেরা যদি ক্ষমতায় যায়, তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে ঘর বাড়ি করবে, ঠিক কিনা? যারা কান মাশাআল্লাহ। তাই তো হচ্ছে আমাদের দেশে, ঠিক কিনা বলে? ন্যায় বিচার নাই। একটা ছোট্ট কথা মনে পড়লো, এক জালেম বাদশা যার কাছে বিচার নাই আর কি, 3 জন অপরাধীকে ধরে আনা হলো, অপরাধীরা তার আত্মীয় হয়, বলতেছে আমি তোদেরকে সাজা দিব, তবে কাকে কি পরিমাণ সাজা দিব এর আগে একটা পরীক্ষা হবে, যে আমাকে ভালো ফল খাওয়াইতে পারবে তার শাস্তি ওই রকমেরই হবে, যাও বাজারে যাও আমার জন্য ফল কিনে নিয়ে আসো। একজন গেছে বাজারে, বাজারে গিয়া সে একটা আম কিনে নিয়ে আসছে, ফজলি আম, বৈশাখ মাস, সুন্দর ফজলি আম দেখা কয় বাহ চমৎকার মিষ্টি আম খাইছে। খাওয়ার পরে কয় আমে বিচি কয়টা? কয় দেখে বিচি একটা। কয় যা তোরে আমি 1 মাসের সাজা দিয়ে দিল। যেহেতু আমে বিচি কয়টা, বিচারের ধরন দেখছেননি। আরেকজন সে কিছুক্ষণ পরে দেখে হাতে করে একটা আপেল নিয়ে আসতেছে। কি নিয়ে আসতেছে? আপেল। আপেলটা কাটো। আপেলটা কাটার পরে দেখে আপেলের মধ্যে বিচি আছে 4টা। আপেলে বিচি কয়টা? 4টা। কয় তোরে 4 মাসের সাজা দিলাম। কয় মাসের? 4 মাসের। বিচার দেখছেন? এখন এই 2 জনের বিচার হওয়ার পরে অপেক্ষায় আছে 3য় ব্যক্তি কখন আসবে। হঠাৎ এই 3য় ব্যক্তির দিকে তাকায় দেখে সে বাজার থেকে বিশাল বড় এক তরমুজ মাথায় করে আসতেছে। এখন এই 2 ব্যক্তি কান্না করতেছে। কয় কিরে তখন তো শাস্তি কমায়া দিছি, কাদস কেন? কয় মহারাজ আপনার বিচারের যেই কোয়ালিটি, এক আমের বিচির কারণে ওরা 1 মাস দিছেন, আপেলে 4 বিচির কারণে ওরা 4 মাস দিছেন, তরমুজে যে কত বিচি ওর কপালে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ব্যাটিক জোরে কর।
এই রকমের বিচারের নামে অবিচার এই জমিনের মধ্যে চলে কি চলে না? চলে কান মুসলমান, দিনের পর দিন আলেম ওলামারা কারারুদ্ধ। আমার ভাইয়েরা, তাহলে মা বাবার নেককার সন্তান, ওই বাবা পাহাড়ে দাঁড়ায় ডাক দেয়া, আল্লাহ, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও হযরতে ইয়াকুবের আল্লাহ, ও আমার আল্লাহ, এই গাভীটা আমি তোমার কাছে আমানত রাখলাম, তুমি আমার আমানতকে হেফাজত করবা। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলে গাভীটার বাচ্চাটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে বাসায় চলে আসছে। কয়েকদিন পর ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে যায়। বিবি বড় অসহায়, পর্দার বাহিরে যায় না, কামাই করার মতো ব্যবস্থা নাই। ছেলেটা বড় হয়ে সারাদিন জঙ্গলে কাঠ কাটে, রাতের বেলা বাসায় এসে ওই কাঠ কাটা উপার্জিত টাকার ভিতরে থেকে আল্লাহর বান্দা 1 ভাগ টাকা নিজের জন্য এবং সংসারের জন্য খরচ করে, আর 1 ভাগ টাকা মায়ের হাতে দেয়, আর 1 ভাগ টাকা আল্লাহর ওয়াস্তে দান করে দেয়। সুবহানাল্লাহ। বাবা মা যেমন সন্তানও তেমন। তার উপার্জন, মোট উপার্জনকে কয় ভাগ করে? 3 ভাগ। 1 ভাগ সংসারে খরচ করে, আর 1 ভাগ মা পার্সোনাল মার হাতে দেয়, আর 1 ভাগ টাকা আল্লাহর রাস্তায় দান করে। এইভাবে কষ্ট করা আরম্ভ করলো, আর পুরা রাত্রটাকে 3 ভাগে ভাগ করে। 1 ভাগ সে ঘুমায়, আর 1 ভাগ মায়ের খেদমত করে, মায়ের সেবা করে, আর 1 ভাগ আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদে কাটায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই সন্তান নেককার কি নেককার না? আল্লাহওয়ালা সন্তান বড় নেককার সন্তান। মা তার খেদমতে বড় খুশি, ইবাদতে বড় খুশি। মা খুশি তো আসমানের মালিকও। এই সন্তান যখন বড় হয়, মা একদিন ডাক দিয়া কয়, ও আমার বাবা, তোর কষ্ট দেখে আমার সহ্য হয় না, আর কষ্ট করতে হবে না। তোর বাবা জঙ্গলে একটা গাভী আমানত রেখে গেছে, তুই পাহাড়ে যাবি, পাহাড়ে গিয়া বলবি, ও ইব্রাহিমের আল্লাহ, ও হযরতে ইসহাকের আল্লাহ, ও হযরতে ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, আমার বাবার রেখে যাওয়া আমানতটা তুমি আমারে দিয়ে দাও। ওই গাভীটা এনে নিয়ে আসো, এরপরে বাজারে বিক্রি করো। ওই গাভী বিক্রিত টাকা দিয়ে আমাদের সংসার একটু আরামে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান মায়ের কথা অনুযায়ী চলে গেছে জঙ্গলে, পাহাড়ে গিয়া এরপর ডাকতেছে, ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর রব, ও হযরত ইসহাকের আল্লাহ, ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, ও আমার মালিক, আমার বাবা যে আমানত রেখে গিয়েছিলেন, আল্লাহ তুমি আমার আমানতটা আমার কাছে ফেরত দাও। এই বলে বলে দোয়া করতে দেরি হঠাৎ তাকায় দেখে হলুদ রঙের, গাঢ় হলুদ রঙের একটা গাভী জঙ্গল থেকে দৌড়ায় আসে, তার সন্তানের সামনে মাথাটা নত করে দিয়ে সামনে দাঁড়িয়ে আছে। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গাভীটা এসে যেন তার হাফ বাপে বুঝাইতে চায়, ও আল্লাহর গোলাম, ও মা বাবার বাধ্যগত সন্তান, দেরি করিস না, তুই আল্লাহর গোলাম, আমিও আমার রবের গোলাম, আমি তোর গোলামি করার জন্য চলে এসেছি, মাথাটা নত করে দিয়েছি, তুই আমার পিঠের মধ্যে বসে যা, আমি তোমাকে নিয়ে তোমার মায়ের কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান ডাক দিয়া বুঝাইতে চায়, এ গাবি, না না, আমি তোমার পিঠে চড়ব না, কারণ আমার মা আসার সময় আমাকে বলে দিছে গাভীটার পিঠে উঠবা না, কানটা ধরে বাসায় নিয়ে আসবা। সুবহানাল্লাহ।
আমি আমার মায়ের হুকুমের কোনোদিন অবাধ্য আচরণ করতে পারবো না। খাটটা ধরছেন কানটা, সাথে সাথে গাভীটা স্বাভাবিকভাবে তার সাথে বাসার সামনে চলে গেছে। মা দেখা চোখ ধাঁধায় গেছে। তাসরুন নাজরিন, যে দেখে তার চোখ ধাঁধিয়ে যায় এত সুন্দর একটা গাভী, কারণ এই গাভীর বর্ণনা দিয়েছেন যিনি, তিনি কে? মা এবার ডাক দিয়া কয়, বাবা ও আমার কলিজার টুকরা সন্তান, আর জঙ্গলে গিয়া কাঠ কাটতে হবে না, বাজান যাও গাভীটা বাজারে বিক্রি করো আর ওই টাকা দিয়ে আমাদের জন্য বাজার করো। তবে বাবা শোনো, গাভীটার দাম চাইবা বাজারে গিয়া 10 দিরহাম। কয় দিরহাম? তবে ক্রেতা যখন গাভী নিতে চায়, ক্রেতাকে ডেকে বলবা 10 দিরহামে বিক্রি করব, তবে শর্ত আছে, মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। বিক্রি হবে কিন্তু মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে। বাজারে নিয়ে গেছে, কিছু দূর যাওয়ার পর দেখে সাদা পাগড়ি পরা, সাদা দাড়িওয়ালা, সাদা জুব্বা পরা, লম্বা চূড়া একজন আল্লাহওয়ালা সামনে হাজির হয়ে জিজ্ঞেস করে, ও বালক তোমার গাভীর দাম কত? কয় মায় বলে দিছে 10 দিরহাম। তবে 10 দিরহামে বিক্রি করব, মায়ের অনুমতি ছাড়া কিন্তু গাভী দিব না। ওই লোকটা ডাক দিয়া কয়, ও বালক শোনো, আমার ব্যস্ততা আছে, মায়ের কাছে পারমিশন নেওয়ার মতো সময় আমার হাতে নাই। আমি 10 দিরহাম না তোমার গাভীর দাম দিব 20 দিরহাম, আমার এখন এই গাভীটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন সবাই এই যুগের বাচ্চারা যদি হইতো, বাবাই যদি কইতো, বাবা এটা দুধ বাজারে নিবি, 60 টাকার নিচে বেচিস না। নেওয়ার পরে কাস্টমার 80 টাকা কইছে, রাখবে না বেচবে? কেউ বাবাই কইতে 60 টাকা পাইছে, 80 টাকা তো দিয়ে দেওয়ার দরকার আগেই, তাই না? এখন কাস্টমার বা মায়ের দাম চাইছে 10 দিরহাম, কাস্টমার কয় কত? 20 দিরহাম। কয় ঠিক আছে, আমি আমার মায়ের অনুমতি ছাড়া দিতে পারবো না। এই কথা বলে গাভী নিয়ে বাসায় চলে আসছে। সুবহানাল্লাহ। কোন সবাই? মা জিজ্ঞাসা করে, বাবা গাভীর দাম কত? কয় মা, এক সাদা পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা এক বুজুর্গ আইসা আমি 10 দিরহাম চাইলে সে বলে 20 দিরহাম দিবে, কিন্তু আমি বলছি মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। সে কয় সময় আমার হাতে নাই, আমি 20 দিরহাম দিব, তুমি এখনই আমাকে দিয়ে দাও। ও মা, আমি তাকে না দিয়া গাভী নিয়ে তোমার বাসায় চলে আসছি তোমার পারমিশন নেওয়ার জন্য। মায় কয়, বাবা আজকেও গাভীটা নিয়ে বাজারে যাইবা, কিন্তু আজকে গাভীর দাম 20 দিরহাম আর 10 দিরহাম না, চাইবা 40 দিরহাম। সুবহানাল্লাহ। যখন সবার পরের দিন সন্তান গাভী নিয়ে বাজারে গেছে, একই বুজুর্গ আবার সামনে হাজির। কয়, এই বালক তোমার গাভীর দাম কত? কয় 40 দিরহাম আমার মায়ে বলছে, তবে মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, আমি 40-এর জায়গায় 80 দিব, আমি বড় ব্যস্ত, গাভীটা আমারে দিয়ে দাও, মায়ের পারমিশন লাগবে না। কয় না না না, 40 কেন, 40,000 দিরহাম দিলেও দেওয়া যাবে না আমার মায়ের অনুমতি ছাড়া। জোরে জোরে কম সুবহানাল্লাহ। গাভীটা নিয়ে আবার বাসায় আইসা ডাক দেয়া, আম্মা আজকে 40 চাইলাম, সে 80 দিতে চায়। মায়ের চোখ দিয়া পানি গড়ায় গেছে, মা কিছু বুঝে ফেলেছে। মা ডাক দেখা, বাবা রে আগামীকাল গাভী নিয়ে বাজারে যাইবা, তবে আমি মা দাম বলে দিব না, তুমিও দাম চাইবা না। ওই বুজুর্গ লোকটারে ডেকে বলবা, ও আল্লাহর বান্দা, এই গাভীটার দাম কত আছে, আমি কত চাইবো আপনি আমাকে বলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা আবার গাভী নিয়ে বাজারে যায়, ওই সাদা পাগড়িওয়ালা বুজুর্গ সামনে এসে হাজির হয়ে যায়। জিজ্ঞাসা করে, বালক তোমার গাভীর দাম কত? ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, এই জমিনে আমার বাবা নাই, আমি একজন এতিম সন্তান, কাঠ কেটে খাই। আমি আমার উপার্জিত সম্পদ 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে যাই, 1 ভাগ আমার মাকে দেই, আর 1 ভাগ আমি সংসারে খরচ করি। আল্লাহর বান্দা আপনি শোনেন, আমি রাতের সময়টা 3 ভাগে ভাগ করি, 1 ভাগ আমার রবের গোলামি করি, 1 ভাগ আমার মায়ের সেবা করি, আর 1 ভাগ আমি ঘুমাই। দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার মা বলছে, আপনি গাভীটার দাম আমি কত চাবো, কত চাইলে আমি ঠকবো না, আপনি বলে দেন। তখন ওই বুজুর্গ ডাক দিয়া বলে, এ আল্লাহর গোলাম,
সালাম, তুমি তো জানো না, আমাকে বুঝতে পারো নাই, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আকাশের ফেরেশতা, আমার নাম হযরতে জিবরাইল। এখনো তোমার গাভী বিক্রি করা যাবে না। এই গাভী কেনার জন্য বনি ইসরায়েল থেকে 6 জন মানুষ পুরা দেশ ঘুরে ঘুরে খুঁজতেছে, গাভী কেনার জন্য আসবে। তুমি গাভীর দাম চাইবা, এই গাভীটা জবাই দিয়া চামড়া ছিলে, চামড়া বিছাইলে, তার ভিতরে স্বর্ণ দিলে যেই পরিমাণ স্বর্ণ আসবে, ওই পরিমাণ স্বর্ণ হলো তোমার গাভীর মূল্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তান বাসায় এসে মাকে ডাক দিয়া কয়, মা এই তো ঘটনা ওই বুজুর্গ বলেছে। মার সাথে কথা শেষ করে দিন যেতে না যেতে পরের দিন সকালবেলা বনি ইসরায়েলের 6 ব্যক্তি আইসা বাসার মধ্যে হাজির। আইসা দেখে আল্লাহর বর্ণনা দেওয়া যেই গাভী, হুবহু এই গাভী সেই গাভী। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। মাল দৌলত ইলম হশমত কুছ নেহি কম আয়েগা, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। माल दौलत तन पुरुष तारा हलाल, माल दौलत तन पुरुष तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যখন এই কথা শুনল, এইভাবে এই শর্তেই তারা গাভী কিনে নিয়ে যায়। গাভীটা জবাই করে এক টুকরা গোশত মুর্দার গায়ে যখন লাগায়, সঙ্গে সঙ্গে মুর্দার জিন্দা হয়ে বসে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। মুর্দার ডাক দিয়া বলে, এই যে পিছনে পিছনে যে ঘুরতেছে, এ আমার ভাতিজা, আমার মেয়ে বিয়ে করতে চাইছিল, বিয়ে দেই নাই, আর আমার ছেলে নাই, তাড়াতাড়ি আমাকে মাইরা সে সম্পদ দখল করতে চাইছিল, সে আমাকে হত্যা করেছে। এই কথা বলার পর পর আল্লাহর বান্দা ইন্তেকাল করে। এরপরে বনি ইসরায়েলরা সব জমা হয়ে যায়। বনি ইসরায়েলরা ডাক দিয়া কয়, এত বছর কি বছর গাভীর পূজা করলাম, আমাদেরকে গাভীর গোবরকে আমরা হালাল মনে করলাম, গাভীকে আমরা মা মনে করলাম, আমাদের মা কোনোদিন সঠিক তথ্য দিতে পারলো না, আমাদের মা কোনো মুক্তির রাস্তা দেখাইতে পারলো না। মুসার আল্লাহ যা বলেছে তা সত্য, আসো আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসার কাছে মুসলমান হয়ে যাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, আমি বিদায়কালে একটা হাদিস শোনা যায়, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা ফিন্নাস। নবীজি বলেন, জমিনে মানুষের মাঝে আমার কিছু আহাল আছে, আমার কিছু পরিবার আছে, আল্লাহরও কিছু পরিবার এই জমিনে আছে। সুবহানাল্লাহ কোন সবাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর তো বিবি নাই, সন্তান নাই, আহাল নাই, আল্লাহ কেমনে বলল জমিনে আমার কিছু আহাল আছে, পরিবার আছে? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই আহাল কারা? নবীজি ডাক দিয়া বললেন, হুম আহালুল কুরআন, কয় কোরআনওয়ালা যারা, কোরআন পড়ে আর পড়ায় যারা, হাফেজ যারা, আলেম যারা, কোরআনওয়ালা যারা, তারাই হলো আমার আহাল। হুম আহালুল কুরআন আহালুল্লাহ ওয়া খাসাতুহু, এরাই হলো আল্লাহর পরিবার, এরাই হলো আল্লাহর বিশেষ ব্যক্তিবর্গ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, ওই হাফেজের মায়ের জীবন কত ধন্য, ওই হাফেজে কোরআনের বাবার জীবন কত ধন্য। গত কয়েকদিনের আগের ঘটনা, মুসলমান, রাতের বেলায় এক বান্দা কাতার থেকে আমাকে ফোন করে আমাকে ডাক দিয়া বলে, উস্তাদ, এই কথা বলে আর চোখের পানি ফালায়া কাঁদে, চোখের পানি ফালায়া কাঁদে। আমি বললাম, ভাইজান কাঁদেন কেন? সে আমাকে ডাক দিয়া বলে, হুজুর আমি আপনাকে বড় মহব্বত করি, আমি কাতারে থাকি, আমার কলিজার আগুনটা ধাও ধাও করে জ্বলে। আমি বললাম, কি সমস্যা ভাইজান বলেন? কয়, হুজুর কিছুদিন আগে আমার মা ইন্তেকাল করেছে। আমি বললাম, ভাইজান আপনার মা কেন? সকলের মা ইন্তেকাল করবে, দোয়া করেন মায়ের জন্য। সে বলতেছে, হুজুর না না, আমার মা একজন ব্যতিক্রমী মা। আমি বললাম, আপনার মায়ের এমন কি কোয়ালিটি যেই কারণে আপনি সহ্য করতে পারতেছেন না? কয়, হুজুর আমি হাফেজে কোরআন হয়েছি, কিন্তু আমার মা একজন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, আমার মা একজন বোবা, আমি বোবা মায়ের ঘরে একজন সন্তান। জীবনে আমার মা কোনোদিন আমার সাথে একটা কথা বলতে পারে না।
তবে হুজুর আমার মা পর্দানিশীন মা, আমার মা রাতের বেলায় তাহাজ্জুদের সিজদা আমার মাকে আমি বহুবার কাঁদতে দেখেছি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। হুজুর আমরা দুইটা ভাই বোন, আমি ভাইদের মধ্যে আমি বড়, আমার ছোট্ট একটা বোন। আমার বাবা বড় অসহায় মানুষ, আমার বাবা ঢাকা শহরে পুরান ঢাকায় ঠেলা গাড়ি চালাইত। হুজুর বড় কষ্টের জীবন আমার বাবার জীবন। আমার মা কষ্টে চড়াই উতরাই পাড়ি দিয়া জীবন কাটাইছে দুইটা সন্তানকে বুকে নিয়ে। কিছুদিন পর আমার বাবা মারা যায়। আমার বোবা মা, বাক প্রতিবন্ধী মা, মনের কথা জবান দিয়ে আমাকে বুঝাইতে পারে না। মা আড়ালে আড়ালে চোখের পানি ফালায়া কাঁদে। আমার নানা বাড়ির একটু সম্পদ আমরা পেয়েছি, ওইটা বিক্রি করে আমাকে আমার মা কাতার পাঠাইছে। হুজুর আমার মায়ের সাথে ফোন দিয়া কোনোদিন কথা বলতে পারি নাই। আজকে 5 বছর হয়েছে, নিয়ত করেছি সামনের রমজানে কোরবানির আগে, রোজার ঈদের আগে আগে বাড়িতে যাব। মায়ের জন্য গলার মালা নিব, হাতের বালা নিব, নাকের ফুল নিব, কানের দুল নিব, কারণ আমার মা বড় অসহায় মা। আমার মা জবান দিয়া কথাও বলতে পারে না। কিন্তু হুজুর গত 10 দিন আগে আমার মা ইন্তেকাল করেছে। হুজুর এখন আমার দুনিয়াতে আর কেউ নাই, আমি এখন কি করব? আমি ডেকে বললাম, ভাই রে, মা চলে গেছে, মায়ের জন্য নাকের ফুল দিতে চাইলা, কানের দুল দিতে চেয়েছো, গলার মালা দিতে চেয়েছো, হাতের বালা দিবা। ও যুবক ভাই, না না, এগুলোতে এখন আর মা পড়তে পারবে না। এই অলংকারের টাকাগুলো মায়ের নামে তুমি আল্লাহর ওয়াস্তে দান করে দাও, সদকা করে দাও। কসম আল্লাহর, ওই জাতে পাকের কসম করে বলি, মা তোমার কবরে মায়ের নামে যা সদকা করবা, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার মাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। ও বুড়া বাবা, অনেকের মা কবরে, বাবা কবরে, অনেকের মা জীবিত আছে কিন্তু মায়ের কদর বুঝে না। যুবক রে, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতামাতার হক কি? নবীজি এক কথায় জবাব দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, জান্নাত রেডি। মা বাবা বেজার তো আল্লাহ বেজার, জাহান্নাম রেডি। যুবক তুমি সিদ্ধান্ত নাও, মাকে খুশি করবা, বাবাকে খুশি করবা। এই যে মাদ্রাসার করুণ হালাত, ছাত্ররা বসার মতো জায়গা নাই, মাথা গোজার মতো ঠাই নাই। এ যুবক ভাই, তোর হাতে পায়ে তোরা পড়ে যায়। এই মাদ্রাসার ভবন নির্মাণ কাজে লক্ষ লক্ষ টাকা দরকার। ও আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে এটা তোর নাজাতের জরিয়া হবে, তোর মা বাবার নাজাতের জরিয়া হবে। কিছু ইটা দরকার।